মনিরুদ্দিন বক্তব্য দিতে দিতে যদি হঠাৎ করে হার্ট জাম করে মারা যায়, আজকে আমাকে এখান থেকে নিয়ে যে সেই কবরের নিচে দিয়ে দেবে, আমি মনিরুদ্দিন সেই দিন কবরের নিচে শুয়ে যাব। আর উঠার সময় নাই রে, আর উঠার সময় নাই। সেই দিন আমার আল্লাহ যখন তার জমিনকে বলবে ওয়াইদাল কুবুর বুশিরাত, কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে, তার ভিতরে যাহা কিছু আছে রে এক এক করে উগলে দেবে। ভাইজান বন্ধুরে আমার, এক একটা কবরের ভিতর থেকে ইতিহাসের পাতায় পাওয়া যায়, এক একটা কবরের ভিতর থেকে শত শত, শত মানে 100, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কীট পতঙ্গ, কীট পতঙ্গ ওকে বলে যারা উড়ান্ত পাখি, মুরগি, মুরগি, বতক, হাঁস, ঘুঘু পাখি, এরাকে বলে কীট পতঙ্গ। এক একটা কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কীট পতঙ্গ, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কাকে বলে রে? আপনারা বিহারের মানুষ অনেকেই শুদ্ধ বাংলা বুঝেন না বা জানেন না। কীট পতঙ্গ বলে পাখিদেরকে, যাদের পাখা রয়েছে, যারা পাখার সাহায্যে চলে, এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় কীট পতঙ্গ। আর চতুষ্পদ জন্তু কাকে বলে রে? চতুষ্পদ জন্তুকে বলা হয় যারা চার পায়ে হাঁটে, যেমন ঘোড়া, যেমন গাধা, যেমন উট, যেমন শৃগাল, যেমন কুত্তা, যেমন বিড়াল, এদেরকে বলা হয় চতুষ্পদ জন্তু। মা কান্দিবে জীবন ভরে, মা কান্দিবে জীবন ভরে, বোন কান্দিবে মাহেনা, পরের বেটি হাসিনা কান্দে, আর তো উপায় নাই। ওগো কবর কাহের মাটি, দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর কাহের মাটি, দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি। উড়ে যাবে এই প্রাণের পাখি, পড়ে রবেন দুনিয়ায়, মা কান্দিবে বেটা বেটা, কোন কান্দিবে ভাই। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা ছুটে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা শোনার জন্য। শুধু তাই নয়, আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা শুনতেছি। তাই একবার মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তরের অন্তর দিয়ে তার
শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেছেন কিছু বুঝাই যায়নি। আলহামদুলিল্লাহ বললেন না করলেন? একটু মহাব্বত দিয়ে অন্তর বুঝেন, এটাকে বলা হয় হৃদয়, কাল্ব। তো অন্তরের অন্তর দিয়ে মানে কাল্বের ভিতর থেকে হৃদয় খুলে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আপনাদের এই কাটিহার জেলায় আমি অনেক জায়গায় এসেছি, অনেক জায়গায় অনেক কথা বলি। কোথায় কি বলি তা স্মরণে রাখা সম্ভব নয়, তা মনে রাখা সম্ভব নয়। কেন বৎসরে একবার আসলে সেটা বোঝা যায়, অমুক সালে এসেছিলাম এই কথা বলেছিলাম, কিন্তু যেহেতু গত একদিন মিডিলে বাদ দিয়ে গত পরশুদিন আপনাদের এখান থেকে 4-5 কিলোমিটার দূরে সভা করে গেলাম, তারপরে একটা দিন বাদ দিয়ে আবার আসলাম, আবার কালকে আপনার 30 তারিখ এবং দুটো দিন 1 তারিখ, 2 দিন পরে আবার আসবো 2 তারিখে রতনপুর। তো ব্যাপারটা হলো যে এত ঘন ঘন আপনাদের এলাকায় আমাকে আসতে হয় বা আপনারা আমাকে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন, কিসের জন্য নিয়ে আসেন? ভালো লাগে তার জন্য, না আমার কথা ভালো লাগে, না আমার ব্যবহারটা ভালো লাগে, না কি কারণে নিয়ে আসেন? না আপনারা এটাই মনে করে নিয়ে আসেন যে লোকটা এমন মাজুর মুহতাজ মুসাফির মানুষ, আল্লাহ তার দোয়া কবুল করে, আল্লাহ তার দোয়া মঞ্জুর করে, তার দোয়াটা নেওয়ার জন্য নিয়ে আসেন? কিসের জন্য নিয়ে আসেন জানি না, আপনারা নিয়ে আসেন, আপনারাই জানেন। আমি কোনোদিন জানতেও যাব না। তবে হ্যাঁ, বিশেষ করে আপনাদের এই এলাকার এই থানার মধ্যে আমার কাছে ডেট গেলে আমি দেওয়ার জন্য খুব চেষ্টা করি এবং খুব তাড়াতাড়ি করে দিই। তো ভাইয়ের আমার, আজকে আমি পবিত্র কোরআনের 2টা সূরা থেকে 3টে আয়াত পাঠ করেছি। সে আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বুঝে আমল করে চলার তৌফিক দান করেন। একবার জোরে বলি আমিন, আর একটু মহব্বত দিয়ে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি প্রথমে একটা গাজাল বলেছিলাম, ও গো কবর গাহের মাটি। তার মানে আমরা যে মাটির উপরে বসে আছি, এই স্থান কিন্তু আমাদের সারা জীবনের মতো স্থান নয়। আজকে আপনার বাড়ি আছে, কালকে ঝড়ে উড়ে যেতে পারে। আজকে আপনি জমিনের উপরে আছেন, কালকে আপনি জমিনের নিচে চলে যাবেন। আর জমিনের নিচে যদি চলে যান, তবে জমিনের উপরে আর আসা হবে না। কোন দিন আসা হবে? ওই দিন আসা হবে যেই দিন আমার আল্লাহ তার জমিনকে বলে দেবে, রে আমার জমিন, আমি আল্লাহ তোকে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তথা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর পেটের মধ্যে যত কিছু লুকায়িত আছে, তোর জমিনের নিচে যাহা কিছু আছে, আমার জমিন শুনে নাও, আমি আল্লাহ তোরে বলি, তোর পেটের মধ্যে একটা বিন্দু পরিমাণে তুই কিছু হজম করতে পারবি না। শোনো রে শোনো, একটা বিশাল হাতি থেকে নিয়ে, একটা বিশাল জিরাফ থেকে নিয়ে, একটা উকুনের ছাইলা পর্যন্ত, উকুনের ছেলে কাকে কহে? লিখি, এদিক থেকে কয়েছে লিখি। উকুনে
ছেলে হলো সিঝ, ওটা উকুনের ডিম। লিখিটা হলো উকুনের ডিম, উকুনের ছেলে নয়। উকুনের ছেলের নাম কি? সিঝ। তবে আমার আল্লাহ বলেন, রে আমার জমিন, আমি আল্লাহ তোকে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোর পেটের মধ্যে, তোর জমিনের নিচে যাহা কিছু রয়েছে আমাকে এক এক করে ফিরিয়ে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদাল কুবুর বুসিরাত। বন্ধুরে, আজকে আমি মনিরুদ্দিন বক্তব্য দিতে দিতে যদি হঠাৎ করে হার্ট জাম করে মারা যাই, আজকে আমাকে এখান থেকে নিয়ে যে সেই কবরের নিচে দিয়ে দেবে। আমি মনিরুদ্দিন সেই দিন কবরের নিচে শুয়ে যাব, আর উঠার সময় নাই রে, আর উঠার সময় নাই। সেই দিন আমার আল্লাহ যখন তার জমিনকে বলবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর তার উগলে দেবে, মাটি তার উগলে দেবে, তার ভিতরে যাহা কিছু আছে রে এক এক করে উগলে দেবে। ভাইজান, বন্ধুরে আমার, এক একটা কবরের ভিতর থেকে ইতিহাসের পাতায় পাওয়া যায়, এক একটা কবরের ভিতর থেকে শত শত, শত মানে 100, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কীট পতঙ্গ। কীট পতঙ্গ ওকে বলে যারা উড়ান্ত পাখি, মুরগি, মুরগি, বতক, হাঁস, ঘুঘু পাখি, এরাকে বলে কীট পতঙ্গ। এক একটা কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কীট পতঙ্গ, চতুষ্পর জন্তু। চতুষ্পর জন্তু কাকে বলে রে? আপনারা বিহারের মানুষ অনেকেই শুদ্ধ বাংলা বুঝেন না বা জানেন না। কীট পতঙ্গ বলে পাখিদেরকে, যাদের পাখা রয়েছে, যারা পাখার সাহায্যে চলে, এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় কীট পতঙ্গ। আর চতুষ্পর জন্তু কাকে বলে রে? চতুষ্পর জন্তুকে বলা হয় যারা চার পায়ে হাঁটে, যেমন ঘোড়া, যেমন গাধা, যেমন উট, যেমন শ্রীগাল, যেমন কুত্তা, যেমন বিড়াল, এদেরকে বলা হয় চতুষ্পর জন্তু। এদের কি বলা হয়? কি বলা হয়? সব খালি এক একটা বোঝা মিশালে আমার শুধু না বলে কাম হয়। মনে হচ্ছে যে বস্তাতে ভরে নিয়ে ওই বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশের লোক কেমন চিল্লাই দেখতে পাও না? আরে বক্তা বলতে, যদি বক্তা যদি কইতে না কহে, তাও ওরা চেঁচামেচি করে চিল্লাই চিল্লাই। তো বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এক একটা কবরের ভিতর থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি কীট পতঙ্গ, চতুষ্পর জন্তু এবং মানুষেরা কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো দৌড়াতে থাকবে। ভাইজান, বন্ধুরে, ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাস মানে হাদিস, ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই দিন, যেই দিন মানুষেরা কবরের ভিতর থেকে উঠে, চতুষ্পর জীবজন্তু যখন কবর থেকে উঠে, তারা দৌড় দিতে থাকবে। কোথায় রে? কাটিহার স্টেশন নাকি? না না। মালদা টাউন নাকি? না না। কলকাতা শহর নাকি? না না। তারা দৌড় দিতে থাকবে হাসরের ময়দানের দিকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুনেনি, ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার
নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলছেন সেই দিন মানুষের পরনে কাপড় থাকবে না। যেমন আমরা মায়ের গর্ভে থেকে উলঙ্গ হয়ে এসেছি, যাকে বাদিয়া ভাষায় বলা হয় ন্যাংটা, যাকে শেরশাবাদী ভাষায় বলা হয় ন্যাংটা, আর বাংলা ভাষায় বলা হয় উলঙ্গ। যেমন আমরা মায়ের গর্ভে থেকে উলঙ্গ হয়ে এসেছি, পরনে কোনো কাপড় ছিল না, পরনে কোনো টোড়া জাঙ্গিয়া ছিল না, ঠিক মানুষেরা কবরের ভিতর থেকে উঠে হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াতে থাকবে, পরনে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে। এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যেন এই কথা বললেন। এই কথা বলা মাত্রই হযরতে আয়েশা, নবীর ছোট স্ত্রী হযরতে আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, সেই দিন আমি নবীর স্ত্রী আয়েশা, আমারও পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব। ভাই বন্ধুরে, আজকে জানো কেউ যদি স্টেজের সামনে এসে আমার মোবাইলে ভিডিও করে, তবে ওকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হবে। ধুবেন কি কেউ? ধুবেন? ধুবেন না, টাঙ্গা ফেলে দেবে। আর যদি থামো যে ভাই, ওটা আমারই লোক আছে, হ্যাঁ এই রেকর্ডিংটা করছি, নেটে ছাড়বো, আপনারা কেউ চালা করবেন না। করবেন কি? কয়ের বাবা রে, মুলবি সাহেবের লোক এটা কিছু বসতে, তবে মুলবি সাহেব বলে একটা ছাড় হয়ে গেল। একটা বিশাল অফিসে, এক রাষ্ট্র ভবনে মনিরউদ্দিনকে যেতে দেবে? আর রাষ্ট্র ভবনে, প্রধানমন্ত্রীর রাষ্ট্র ভবনে যদি আমি যাই, তবে আমাকে কতটি সিকিউরিটি দিয়ে চেক আপ করবে? পেন খুলা পর্যন্ত দেখবে। আর যদি বলা যায় যে না, এটা নরেন্দ্র মোদীর সিকিউরিটি আছে, তখন আর কিছু কইবে, লাইন সব ক্লিয়ার, লাইন সব ক্লিয়ার। কি ভাই, কথা কি বুঝতে পারছো না? বাদিয়া ভাষা দিয়ে ঠাঠাবো বলে, একদম শেরশাবাদ দিয়ে ঠাঠাজি, বাংলা কথা বলা বাদ দিয়ে দিচ্ছি। আমার ভাইরা, এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন বললেন, আয়েশা প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, ওগো আমার স্বামী আল্লাহর নবী, হুজুর বলেন তো, আমি আয়েশা, আমার পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব, আমিও নাকি ন্যাংটা হয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তর দিয়ে বলেন, আয়েশা রে, অবশ্যই অবশ্যই সেই দিন কাউরি পরনে কাপড় থাকবে না। নারায়ে তাকবীর। আজকে যে সূর্যটা দেখতে পাচ্ছেন, চিকাসটা যে দেখতে পাচ্ছেন, সূর্যটা যে দেখতে পাচ্ছেন, আমার মাথার উপর থেকে প্রায় 1500 কোটি কিলোমিটার দূরে আছে। এখান থেকে আমার বাড়ি হলো, এখান থেকে আমার বাড়ি হলো 82 কিলোমিটার, কিন্তু সূর্যটা কত দূরে রে, চিকাসটা কত দূরে রে? চিকাসটা আমরা যেখানে বসে আছি, এখান থেকে প্রায় 1500 কোটি কিলোমিটার দূরে সূর্য। কিন্তু দেখেন ভাই, সূর্যের তাপরে চৈত্র মাসে যেন ঘাস গালা জমা হয়ে যায়, যেন কচুর পাতা গালা ঝলসে যায়, যেন কেলার পাতা গালা নামর দিকে লটকে যায়, যেন একটু দূরের দিকে তাকালে মনে হয় ধু ধু করে আগুনের ধাপ উঠতেছে। ভাই যেন বন্ধু আমার, এত দূরে সূর্য থাকার পরেও যদি আমাদের করুণ অবস্থা হয়ে যায়, গরমে থাকতে পারা যায় না, বাতাসগুলি হলেও যেন গরম গরম লাগে বাতাসটা। ভাই জান বন্ধুরে, এসি যেন 32-33 সেলসিয়াসে চালাইলো যেন ঠান্ডা লাগে না। দেখেন তার সূর্যের কি তাপ, তবে এত
ঘোষণা হয়, সেই দিন আমার আল্লাহ স্মরণ করুন ওই দিনের কথা, স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন আমার আল্লাহ তার আকাশটাকে উপতার সূর্যটাকে এখান থেকে মাত্র বাংলা মাপে আধা হাত, বাংলা মাপে আধা হাত, আধা হাত নিচে সূর্যটা এসে যাবে, আধা হাত নিচে চিকাসটা এসে যাবে। তবে বন্ধুরে সেই দিন চিকাসের তাপটা কত হবে, তার টেম্পারেচারটা কত হবে? 32 ডিগ্রি টেম্পারেচার হবে না 44 ডিগ্রি টেম্পারেচার হবে না 48 ডিগ্রি টেম্পারেচার হবে? তার টেম্পারেচার যেন মাপার মতো মেশিন থাকবে না। নারায় দেখবে এখন বর্তমান কতটা টেম্পারেচার আছে, আমি এখানেই বসে শুধু আঙ্গুলটা ঠেকাবো, আমি টেম্পারেচারটা দেখে নিব এখন বর্তমান টেম্পারেচারটা কত, তার তার তাপমাত্রাটা কত। কিন্তু সেই দিনের তাপটা কি হবে, সেই দিনের তাপটা কি হবে? সেই দিনের তাপের টেম্পারেচার মাপার মতো মেশিন থাকবে না। তবে ভাই একটা কথা আমি ছেড়ে দিলাম, তো হযরতে আয়েশা কে যখন নবী বললেন অবশ্যই অবশ্যই আয়েশা রে সেই দিন কারো পরনে কাপড় থাকবে না, এই কথা যখন নবীর মুখ থেকে বেরিয়ে গেল, আয়েশা আবার প্রশ্ন করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, ওগো হুজুর, ওগো আমার স্বামী নবী মুহাম্মদ, বলেন তো আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবন জৈবন আপনার জন্য হালাল, আমার জীবন জৈবন আপনার জন্য হালাল, কিন্তু অপর পুরুষের জন্য দেখাটাও হারাম। ওগো আল্লাহর নবী, দয়ার নবী, সেই দিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা, দেওবন্দি বেরেলি দেওর ভাসুর, কত কোটি কোটি মানুষ থাকবে, আর সেই দিন এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আয়েশা আমার পরনে কাপড় থাকবে না, আমি আয়েশা নাকি লজ্জা পাবো না? আমাকে কি শরম লাগবে না? ওই মালদার মেটি ছেলে গেলার মতো কি বেহায়া হয়ে যাব? ওই হরিশ্চন্দ্রপুরের মায়ালোক গলার মতো কি বেছাত্তর হয়ে যাব? আমাকে লজ্জা লাগবে না? আমাকে শরম লাগবে না? সেই দিন যে আমার পরনে কাপড় থাকবে না, সেই দিন যে আমি উলঙ্গ হয়ে থাকবো, সেদিন কি আমাকে শরম লাগবে না? আমি কি শরম পাবো না? আমি আয়েশা, আমার কি শরম লজ্জা হারিয়ে যাবে? যেমন বর্তমান আজকে আপনাদের রাঘুপুর, মাইহারপুর, রতনপুর, ভেড়মারা, হাড়মারা, হাড়মারা নয়, আচ্ছা কাছাকাছি হয়ে দিয়েছি, হাড়মারা আছে না, তো ভাই আমার আজকে রাস্তা পথে ঘাটে, রাস্তা পথে ঘাটে, আরে ওয়ারা আমরাকে দেখে শরম কি করবে? কি ওয়ারাকে দেখে আমরাকে শরম করতে হচ্ছে? হে কি দেখলি, হে কি দেখলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি কি ছেলেপিলা খারাপ হয়েছে? তখন আর গাড়ির মধ্যে বলা বলি করছে, এমনি কি ছেলেপিলা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, আমি ওয়ার্গের কাছে চাইতে চাই না, কিন্তু ওরা ঠেকে নিচ্ছে, এমন করে রঙ্গ কইরা হাইটা যায়, মনটা ফাইটা যায়, মনটা ফাইটা যায়, তাই না বন্ধুরে? হযরতে আয়েশা আল্লাহর নবীকে এমন কথা যখন বললেন, ওগো নবী, আমি আয়েশা কি লজ্জা পাবো না? আমাকে কি শরম লাগবে না? সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা আমার দিকে দেখবে, আমি কি শরম পাবো না? নবী আমার উত্তর দিয়ে বলেন, নবী আমার জবাবে বলেন, ওরে আয়েশা, সেই দিনটি এমন কঠিনময় দিন, সেই দিনটা তো গুরু, সেই দিনটি এত ভয়াবহ দিন, সেই দিনটা এমন খাতারনাকময় দিন। আজকে আমি মনিরউদ্দিন আপনাদের দিকে বারবার করে চেয়ে দেখছি, একবার এই দিককার ভাইদের দেখি, একবার সামনের ভাইদের দেখি, একবার বামের ভাইদের দিকে দেখি, একবার পিছন দিকে
দেখিয়ে দেখিয়ে তবে আমি আমার এখানে আসা থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কতবার বার আপনাদের ফিরে ফিরে দেখি। ভাইজান বন্ধু আমার ভাই আব্বা জানেরা, আপনারা বলুন তো এই চোখের পাতাটা উপর থেকে নামতে আসতে কয় মিনিট সময় লাগে? ছেলেপিলা, এই যে পাতা, এই যে চোখের পাতাটা, এই যে পিটিক 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 করছে, খালি ফুরুক 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 করছে। তো ওই পাতাটা উপর থেকে নিচে আসতে কয় মিনিট টাইম লাগে? হ্যাঁ, তোর বাপের লাগে ফের বিয়ে দিতে হইল। আরে চোখের পাতা নামতে 10 মিনিট লাগে? 1 সেকেন্ডও কম। সুবহানাল্লাহ, 1 সেকেন্ডও কম লাগে চোখের পাতাটা উপর থেকে নিচে আসতে, নিচে থেকে উপরে যেতে। নবী আমার উত্তর দিয়ে বলেন, আয়েশা রে, ওগো বিবি সাহেবা রে আয়েশা, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে রে, সেই দিনটি এমন নফসি নফসি হবে রে, সেই দিনটি এমন নফসি নফসি হবে রে, সেই দিন মানুষ মানুষের দিকে তাকিয়ে দেখা তো দূরের কথা, ওটা আব্দুল্লাহর বউ না রহিমের বউ না, ওটা আয়েশার বউ, ওটা আয়েশা না ওটা নাইমা, ওটা সায়েমা না ওটা কায়েমা, ওটা জাব্বারের ভাই না সাত্তারের ভাই, এমন ফিরে তাকিয়ে দেখা তো দূরের কথা। নবী বললেন, আয়েশা রে, সেই দিন মানুষেরা চোখের পাতা পলক মারার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, সেই দিন কেমন খাতারনাক মন দিন হবে। ভাইজান বন্ধুরে আমার রে, এই গ্রামের লোকেরা রে, মিড়কাহালো এই গ্রামের লোকেরা রে, কাটিহার ডিস্ট্রিক্টের লোকেরা রে, বিহারের মা এবং বোনেরা, স্মরণ করো সেই দিনের কথা। ওই দিন আর বেশি দূরে নাই রে, ওই দিনটি যেন অতি কাছাকাছি চলে আসছে। সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে। সেই দিন সূর্যটা চিকাসটা মাথার উপরে চলে আসবে। ভাইজান বন্ধু আবার, সেটা যেন বাংলা মাপে বলা হয়েছে আধা হাত। ভাইজান বন্ধুরে, আমরা অনেকেই মনে মনে কহব, ওরে মনির উদ্দিন ভাই, ওগো মনির উদ্দিন ভাই, সূর্যটা এত দূরে আছে তাও পারি না, কিন্তু সূর্যটা যদি মাথার উপরে চলে আসে তবে এটা কি বাঁচা সম্ভব? তবে তো আমরা মরে যাব। ভাইজান মরবেন না, মরবেন না, আর মরণ হবে না। যতই মরতে চাহারে, আজকে আমি মনির উদ্দিন মরতে চাহি না। একবার আমাকে একজন হুমকি দিলে, ঠ্যাং নাই হাত নাই, তা আমাকে হুমকি দিয়ে দিলে। আমি তখন বেশ কিছু চাংড়া পিলা ফিট করে দিল। একটা আমার উপরে একটু গাইডিং রাখবে ভাই, বাবার খুব ভালো লাগে। তবে আমি কিন্তু এখন বাইচা থাকার জন্য চেষ্টা করছি। একটা মন্ত্রী, একটা এমপি, একটা সরপঞ্চ, একটা মুখিয়া, একটা দালাল, একটা বড় শয়তান যেন মরে না যায়, তার জন্য কত সিকিউরিটি, কত কি, এমন কি দান তাও করে, মৌলবীর হাতে দান করে। যে হাজি আব্দুল্লাহ, হাজি আব্দুল্লাহ, হাজি আব্দুল্লাহ 10,000 টাকা দিয়েছে যেন আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেয়। মরতে চায় না, বাঁচতে চাইছে। কি ভাই, তো মরতে কেউ চায় না, মরতে কেউ চায়? কেউ মরতে চায়? এই ভাই, এই মোবাইল গেলা 1,500 টাকা দিব, কেউ মরবে আছো? একটা মোবাইলের দাম হলো 20,000, তো 1,500 টাকা যদি মোবাইল দিতে হবে, কয় টাকা হলো? এতটি টাকা আপনাকে দিব, মরবেন? ওই যে বন্ধুরে, লক্ষ কোটি টাকা তো দূরের কথা, এই পৃথিবীটা যদি দিয়ে দাও, পৃথিবী চাই না, আল্লাহর জমিনে বাঁচতে চায়। কেউ মরতে চাই না, বাঁচতে চায়। কিন্তু সেই দিনটি এমন দিন হবে, আমার পর্দানাসীন মায়েরা রে, আমার পর্দানাসীন বোনেরা, সেই দিন মানুষেরা বাঁচতে চাইবে না, মরতে চাইবে। কেন রে? সেই দিন সূর্যটি
যখন আকাশের ওপর থেকে ওই মাথার উপরে চলে আসবে, সেই সূর্যের টেম্পারেচার কত হবে, সেই সূর্যের তাপটা কত হবে, তাপটা আপনাকে মাপ দিতে পারছি না। তবে ওই সূর্যের তাপে আপনার শরীরের মধ্যে যে ক্যালসিয়াম গুলি রয়েছে, যেই চর্বি গুলি রয়েছে, সেই চর্বি গুলি যেন গলে গলে নাকের ভিতর দিয়ে বের হবে, কানের ভিতর দিয়ে বাড়াইবে, লাখের ভিতর দিয়ে পাকা পাকা ফুটা যেমন ছেলে পিলার লাগ দিয়ে বাড়ায়, ছেলে পিলার লাগ দিয়ে যেমন মোটা হয়ে যেমন পাকা ফুটা বাড়াই, ঠিক ওরকম হয়ে যেন না লাখের ভিতর দিয়ে বের হবে আর কানের ভিতর দিয়ে বের হবে, আর পাসিনা বেরিয়ে বেরিয়ে যেন এমনটাই হয়ে যাবে। ভাইজান বন্ধুরে, সেই দিন মানুষেরা সূর্যের তাপে তাদের জিহ্বা বেরিয়ে যাবে। কি হবে? কি হবে জি ভাই? জিহ্বা বেরিয়ে যাবে। জিহ্বা হলো বাংলা ভাষা, আর আমাকে শেরশাবাদিয়া ভাষা হলো জিভা। জিভা বেরিয়ে যাবে। যেমন একটা কুত্তা আর একটা কুত্তাকে তাড়তে লাগে না, ওই কুত্তাটা আগে আগে পালায়, এই কুত্তাটা পিছন পিছন তাড়ে। দুটা কুত্তা দৌড়াইতে দৌড়াইতে যখন খাসতে যায়, তখন একটা গাছের তলায় তাড়ে আর এরকম করে, আর জিভা দিয়ে কি বের হয়ে গেল? লালা, লাল। আমরা বলি লাল, শেরশাবাদিয়া ভাষায় বলি লাল, আর বাংলা ভাষা হলো লালা। আমার ভাইরা, সেই দিন মানুষের নাক দিয়ে কান দিয়ে যেন পাকা পুটার মতো পূজার মতো বের হতে থাকবে, আর পাসিনা চুয়ে চুয়ে যেন পাসিনাই নদীর মতো হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। ভাইজান, এর পিছনে আরো কথা রয়েছে, আমি সেই কথাগুলি বিশেষ করে বলে সময় দিচ্ছি না। বন্ধুরে আমার, ভাইজানের আমার, সেই দিন মানুষেরা এমন পাগলের মতো, পাগলা কুত্তার মতো জিহ্বা বের করে লালা ঝরতে থাকবে, আর তারা দৌড়াতে থাকবে। হাইরে কোথায় যায়, কোথায় গেলে শান্তি পায়, হাইরে কোথায় যায়, কোথায় গেলে শান্তি পায়। ভাইজান বন্ধু আমার, কিন্তু সেই দিন মানুষেরা পাগলের মতো দৌড়াতে থাকবে, সূর্যের তাপে আর সহ্য করতে পারবে না, আমার আল্লাহর দরবারে মৃত্যু চাইবে। আল্লাহ আর জান বাসে না, মাবুদ রে তুমি মৃত্যু দাও, তুমি মৃত্যু দাও। আল্লাহর সইতে পারি না মাবুদ গো, যতগুলি ভুল করেছি আমি দুনিয়ায় যে ক্ষমা প্রাপ্ত হয়ে শুধু তোমার তাসবিহ করব, শুধু তোমার জিকির করব। আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাহ তুমি মৃত্যু দাও। মানুষ যেন মৃত্যু কামনা করবে, কিন্তু আর মৃত্যু হবে না। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে আব্দুল্লাহ, রে রমিশা, রে আয়েশা, রে সাইমা, তুই মৃত্যু ছিলি, তোকে মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, আর তোর মৃত্যু করব না, আর তোর মৃত্যু হবে না। তুই মৃত্যু ছিলি, মৃত্যু থেকে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর মৃত্যু করব না, আর তোর মরণ হবে না। যতই মরণ কামনা করো রে, যতই মৃত্যু ডাকো না কেন রে, মৃত্যু তোমার কাছে আর আসবে না, মৃত্যু আপনার কাছে আর আসবে না। ভাইজান বন্ধু আমার, সেই দিন মানুষেরা পাগলের মতো হয়ে এই মুজিবুর ভাইয়ের কাছে চলে এই মুজিবুর ভাইয়ের কাছে চলে আসবে, আর মুজিবুর ভাইকে এসে বলবে, ও গো মুজিবুর ভাই, আমাকে চিনতে পারছো? আমি সেই আব্দুল্লাহ। কোথাকার আব্দুল্লাহ? তুই মিরকাহার আব্দুল্লাহ। কি বলছিস তুই?
ওই আগে চিনতে পারো না জি ভাই, তোমার লেগে কত মারামারি করেছি, শুনছো? তোমার লেগে কত মারামারি করেছি, তোমার লেগে কত বাম ফাটিয়েছি, তোমার লেগে কত মারামারি ঝগড়া করেছি। ওই আমার কাকা গাল বাদিকার গালটা কাটা ওই আব্দুল্লাহ ওই মিরকাহার উত্তর পাড়ায় বাড়ি ছিল। কি হয়েছে, কি হয়েছে? কই যে ভাইজি সেই দিন যখন বিপদে পড়েছিল মুজিবুর ভাই কহে ডাক দিয়েছিল, মুজিবুর ভাই যেন লোকজন নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছিল। সেই দিন আমি বিপদ থেকে উদ্ধার হয়েছিল। ওগো মুজিবুর ভাই আমি সেই আব্দুল্লাহ। মুজিবুর ভাই উত্তর দিয়ে দিবে, কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। আমি সেই দিন চিনি না রে, আমি তোকে বুঝি না রে। আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে? আমার আল্লাহ আমাকে কি বলবে? আমি আল্লাহর দরবারে কি উত্তর সওয়ালের জবাব দিব রে? আমি যেন নিজেই বড় টেনশনে আছি। না রে আব্দুল্লাহ, আমি কাউকে চিনি না, আমি একাই গেছেছি, একাই এসেছি, একাই গিয়েছি। কেন? আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার সঙ্গে কোনো যাত্রী আসেনি। আমি যখন মৃত্যু হলাম আমার সঙ্গে কেউ কবরে যায়নি। কথা বলেন, গেছিলাম? মায়ের পেট থেকে যখন এসেছো তখন কি কেউ সঙ্গে এসেছিল? সঙ্গে এসেছিল শুধুমাত্র ওই নারী আর ভুঁড়ি আর ফুল, এই ছাড়া সঙ্গে আর কিছুই আসেনি। বন্ধুরে ওই ওই মুজিবুর ভাই বলে দেবে, ওই মুজিবুর ভাই বলে দেবে, এমএলএ বলে দেবে, এমপি বলে দিবে, সরপঞ্চ বলে দিবে, মুখিয়া বলে দেবে, ডন বলে দেবে, ভ্যালেন বলে দেবে, রাষ্ট্রপতি বলে দেবে, প্রধানমন্ত্রী বলে দেবে। না রে না, ওই দুনিয়াতে কে ছিল তা আমি জানি না, চিনি না। আজকে কি হবে তোর দিক, কি দেখবো মোর দিক? আজকে আমার কি প্রশ্ন হবে, আমি আর কি উত্তর দিব? আমি যেন বড় ব্যাকুল হয়ে আছি, আমি যেন বড় চিন্তায় আছি। না রে না, পারবো না, পারবো না। ভাই জান বন্ধুরে, ভাই কথাগুলি যখন স্মরণে এসে যায় বুকটা ফেটে চোখের পানি এসে যায়। হাইরে সেই কাল কিয়ামতের হাসরের ময়দানটা কেমন হবে? সেই দিন নেতা মাতা মন্ত্রী কেউ চিনবে না, কেউ কাউরে আশ্রয় দেবে না। এমনকি বন্ধুরা ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায় যেই মা বড় আনন্দ করে কোলের মধ্যে রেখে দুধ পান করিয়েছিল সেই মা যেন পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সেই দিন মা তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না। এমনকি যেই সুন্দরী বিবি, যেই বিবির জন্য মাকে ত্যাগ করেছি, যেই বিবির জন্য, যেই বিবির জন্য ভাইকে জবাই করে দিয়েছি, যেই স্ত্রীর লেগে মা ভাইকে জবাই করে দিয়েছি, বাপকে লাঠি ভেঙে মেরেছি, সেই দিন আমার বিবি যেন আমাকে পরিচয় দিবে না, সেই দিন যেন আমার মা আমাকে পরিচয় দিবে না। বন্ধুরে সেই দিন পরিচয় দিবে আপনার দানের, সেই দিন পরিচয় দিবে, সেই দিন আপনার কাজে লাগবে এই কবরস্থানের টাকা। ভাইজান বন্ধু আমার, যেই স্ত্রীর জন্য রাতকে রাত জেগে জেগে নিজের শরীরটা নষ্ট করে দিয়েছি, কত হাত ব্যথা হয়ে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা চেঁচামেচি করার পরে যেন সারা রাত ঘুম আসে না, সকাল বেলায় ঘুমাইতে যেন ঠিক মতো পাই না। ভাইজান বন্ধু আমার, যেন এই জায়গাটা ব্যথা করে, এই জায়গাটা ব্যথা করে, কথা বলতে কষ্ট হয়, কথা বলতে বেগ হয়। কেন এই কষ্ট করি রে? আমি যদি কষ্ট করে 10 টাকা কামাই করি, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে, আমার মা আমাকে ভালোবাসবে, আমার বাপ আমাকে ভালোবাসবে, এই বলে আমি নিজের জীবনটাকে কত কষ্ট করি। কিন্তু সেই দিন আমার আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সেই দিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাপ তার বেটিকে চিনবে না, বেটি তার বাপকে
চিনবে না, কোন নেতা মাথা চিনবে না, কোন পুলিশ অফিসার চিনবে না। ভাইজান বন্ধুরে, এমন কি ইতিহাসের পাতায় পাওয়া যায় মানুষেরা পাগল বেকুলের মতো হয়ে, মানুষেরা পাগলের মতো বেকুল হয়ে চলে যাবে হযরতে আদমের কাছে। কার কাছে যাবে? এই কথা কোন না যায়, হযরতে আদমের কাছে যাবে। আদমকে যে বলবে, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের আদি পিতা, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর দরবারে বলুন। হযরতে আদম উত্তর দিয়ে বলে, রে আমার সন্তান সন্ততিরা, রে আমার বেটা বেটিরা, আমি আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে শয়তানের ফক্করে পড়ে, শয়তানের ফক্করে পড়ে আমি এক করুণ ভুল করেছিলাম। আমার আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব রে? আমি যেন নিজেকে চিন্তিত হয়ে আছি। ভাইজান বন্ধুরে, হযরতে ইব্রাহিমের কাছে যাবে, হযরতে ইব্রাহিম যেন পারবে না, এমনকি হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসার কাছে যাবে, ঈসা পারবে না। শেষ পর্যন্ত আমরা যেই নবীর বিরুদ্ধে কথা বলেছি, যেই নবীকে গালি দিয়েছি, যেই নবীর বিরুদ্ধে কথা বলি, সেই আর কোন নবী নয় রে, সেই হলো আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, নবী আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষমা প্রাপ্তর জন্য আল্লাহর দরবারে বড় সুপারিশ করবে। মাবুদ গো, আমার উম্মতের দিকে দেখতে পারি না, আমার উম্মতের দিকে তাকা যায় না, আমার উম্মতেরা এত কষ্ট পাইলে, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এই বলে যেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ভাইজান বন্ধু আমার, সেই দিন আমার আল্লাহ অর্ডার করে দেবে, ওগো নবী, আমি আল্লাহ তোমার কথা রেখে দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম নবী রে, তুমি বাছাই করে করে তোমার উম্মত গুলিকে আমার আরশের ছায়া তলে নিয়ে চলে যাও। যা, আমি তোকে অর্ডার করে দিলাম, যা। আর তুই বাইছা বাইছা তোর যেগুলা উম্মত, তোর দিনের পাগল ছিল, কবরস্থানের পাগল ছিল, মসজিদের পাগল ছিল, আমার তোর মাদ্রাসার পাগল ছিল, যারা তোর কথাকে অনুসরণ করে, তোকে তোর উপরে বিশ্বাস করে, আমাকে আল্লাহ বলে স্বীকার করে অন্যায় থেকে দূরে থেকেছে, যা, আমি আল্লাহ তোকে অর্ডার করে দিলাম, তুই ওই সব উম্মত গুলিকে আমার আরশের ছায়া তলে নিয়ে চলে যা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরে, এই কথা যখন নবী, আমার আল্লাহ নবীকে বলে দেবেন, এমন ইতিহাসের পাতায় পাওয়া যায়, এমন ইতিহাসের পাতায় পাওয়া যায়, এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী যেন হযরতে আয়েশার সামনে আলোচনা করেছেন। সেই দিন আমার আল্লাহ আমাকে এমন, কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে, ফাঁসরের মাঠে আমার আল্লাহ যেন আমাকে এমন যেন অর্ডার করবে। আল্লাহর নবীকে প্রশ্ন সওয়াল করে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, হুজুর গো, ও আমার স্বামী, বলেন তো স্বামী জান, সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোমার ওই উম্মত গুলিকে কেমন করে বাছাই করবে? আপনারা আমার আগে দিকে মেলায় লোক আছেন, 4-5 হাজার 10 হাজার লোক আছেন, আমি আপনার গ্রামের মধ্যে ঢুকে যদি যাই, আর মজিদুর নানা আগে ঢুকে দেবে? এই কথা কও না কেন জি? হ্যাঁ, হাকে পেয়ে নিবে ঢুড়া করে দেবে, ছুটছুটা মেয়ে হইতে হবে। কিন্তু এই যে এই নানাটা যদি ঢুকে যায়, ওকে কিন্তু ঢুড়ে পাবে না, কিন্তু হাকে পেয়ে
কুচলে মরে যাবে। ভাইজান বন্ধুরে, হযরত আয়েশা আমার নবীকে প্রশ্ন করে বললেন, হুজুর গো, ও আল্লাহর নবী, দয়ার নবী, সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোমার ওই উম্মতগুলিকে কেমন করে বাছাই করবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে, রে আমার বিবি সাহেবা, আয়েশা রে, 10,000 ঘোড়ার মধ্যে, কয় হাজার? 10,000 ঘোড়ার মধ্যে একটা যদি সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, তবে 10,000 ঘোড়ার মধ্যে ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা ধরতে কি কোনো সমস্যা আছে? 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 আজ আমার নবী আয়েশাকে উত্তর দিয়ে বলেন, জবাব দিয়ে বলেন, আয়েশা রে, সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষের মধ্য থেকে আমার উম্মতদের চিনতে পারবো। বলে কেমন করে রে? আমার নবী বললেন, যেন সাদা কপালওয়ালা ঘোড়াটা 10,000 ঘোড়ার মধ্যে তার পরিচয় দেবে, ঠিক আমার ওই উম্মতগুলির যেন পরিচয় পাওয়া যাবে না। আয়েশা বলেন, কি পরিচয়? নবী বলেন, রে আয়েশা, ওই যে যেমন সাদা কপালওয়ালার কপালটা সাদা, তার 10,000-এর মধ্যে ঢুড়ে পাওয়া যায়, ঠিক লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার ওই উম্মতগুলির যেন চেহারাখানা জ্বলতে থাকবে। যেমন একটা সামনে আয়না, সূর্যের দিকে আয়না ধরলে, সূর্যের দিকে আয়নাটা ধরলে যেমন আয়নাটা সূর্যতে পড়লে, যেমন আয়নাটা সূর্যতে পড়লে, যেমন আয়নাটা সূর্যতে পড়লে, যেমন আয়না থেকে আলো বের হয়। কি আছে? কি আছে? আরে কিচ্ছু